আসসালামু আলাইকুম। আমরা এসেছি ব্র্যাক নার্সারিতে। এটা ঠিক স্টাফ কোয়ার্টার রোডের, যাত্রাবাড়ি পর স্টাফ কোয়ার্টার রোডের ঠিক পাশেই। গাছের জন্য সামনে সিম গাছের সিজন আসতেছে, আমরা সিম গাছ কিনবো। চলেন ভিতরে। নতুন একটা দেখলাম ঘাসে বিক্রি হচ্ছে। দেখেন, আপনি চাইলে বাসায় নিয়ে লাগাইতে পারবেন। গতবার এসে এখানে সুন্দর সুন্দর টপ দেখছিলাম, ইচ্ছা আছে ভালো টপ যদি সুন্দর ডিজাইনের হয় তাহলে কিনবো। আসলে আমার কাজিনের মোটামুটি এই জায়গায় প্রায় আসে, তো সবই মুখস্থ। সেই জন্য দেখেন একা একা হেঁটে হেঁটে চলে আসে ওর গন্তব্যে। ওর যে বীজ বা চারা খুঁজতে আসছে, ওর জন্য মূলত আসা। আসলে আমি এখানে কম আসি। ওর ছাদ বাগানটা একদিন ঘুরে দেখাবো। ওর ছাদ বাগানটা অনেক সুন্দর আর কি। এমন একটা ব্যাপার, ও পারলে আপেল যদি খেতে ইচ্ছা করে, পারলে আপেল গাছ লাগিয়ে ফলন করে তারপর আপেল খাবে, তাও বাড়িতে কিনবে না। কত করে হয়েছে তারা? 10 টাকা করে না? তারা লয়ে যান অফিসে, কই তাই না কত করে বানাইছে। সিমের চারা কই? এইটা কিসের চারা? সুন্দর তো। সিম গাছের চারা আমার জন্য একটা নিও। অনেক চারা আসলে নার্সারিতে এসে গাছের নাম বলা আসলে পক্ষে নেই, কারণ অনেক প্রজাতির গাছ। চারা বানানোর কাজ চলতেছে। এদিকে এই বাদাম গাছ না ভাই? কটা দিছ? আমার তো একটা লাগবে। সামনে দিয়ে যা। তুমি তুমি কয়টা নিছ? আমার লাগে একটা নিও। একটু বেছে বেছে ভাওটা নেওয়ার চেষ্টা আর কি। দেখা গেছে অনেকগুলো অল্পতে নষ্ট হয়ে যায় এই আর কি। এই গাছে দেখেন, এখানে ফুল গাছের চারা। এই যে কাঠগোলাপ গাছ, এই ফুল গাছটা দেখেন কি সুন্দর হাসি দিছে আমাদের দিকে। কত প্রজাতির এই পাতাবাহার গাছটা আমি আমার বরাবর বাসায় আছে। পুরা তো গ্রাম দেশে আইসা বললাম বিল্লু। পাখি ডাকতেছে। এখানে কি 12 মাসে আম গাছের চারা পাওয়া যায়? এই কৃষ্ণচূড়াটা আসলে কৃষ্ণচূড়া, এটা ভালোই নাম করছে। এগুলো বড় হইলে এগুলো অল্পতেই ফুল হয়ে যায়। কেন কলম কাটা গাছে ফলন বেশি হয়? গতবার নই পাশে আসছিলাম, আমরা কিছু টপ দেখছিলাম। কোনটা কলম কাটা গাছ? 1 2 3 4 নাম্বারটা যে গাছ আছে ওটা কলম কাটা গাছ। গাছের গিটটা দেখছেন না নিচে? এটা কলম কাটা গাছ। এই গাছের নাম কি? এই গাছটা এনে সেদিন টার্ফে দেখলাম লাগাইছে। হ্যাঁ বিল্লু, টার্ফে দেখলাম এই গাছটা লাগাইছে। এটা তো চলতেছে অনেক।
গাছের মধ্যে এই টাওয়ারই তো দিছে শেষ করে। আম গাছের মধ্যে কোন গাছটা হ্যাঁ ওই যে দুটা কারা লাগা ওই গাছটা কলম কাটা সুন্দর গাছ। আচ্ছা, টপ না দেখলাম আমরা কতবার ইচ্ছা, ওই যে একটা ছোট ছোট দুনিয়ার টপ, সব উমরা লয়ে গেছে গান ওরা এখন তো আসছে না। ওই যে জীবন শেষ। মহিলা যে ঘুরতেছে ওরা কি চাকরি করে? পেয়ারা গাছে গেছে। কতগুলা কলম গাছ দেখছেন একটা গাছে। ও ওরান মারা ফেলাইছে তো, হ্যাঁ ওরা টায়ার্ড হয়ে যাবো কম দিতে দিতেই। এই গাছটা গাছের মধ্যে দেখছেন নি? হুম এরকম মনে করেন যে গিটটা ছোট মানে ছোট, হ্যাঁ এই গিটটা এরকম মোটা গিটটা হ্যাঁ। মনে করেন যে লম্বা আছে না, হ্যাঁ। অনেক বড় লম্বা, তারপর হচ্ছে তা না এই গাছটা কলম কাটছে। আমাদের ছাদে আছে তো। এই গাছটা এই না কলম কাটছে দেখেন, এই যে নিচে একটা মোটা হয়ে গেছে কেনা, হুম মানে এটা এখান থেকে কলম বাইরে হয়েছে। আর কিছু না গো? না বাইরে টপ নিব কিছু। আচ্ছা আমি দেখবো না, আলাদা বান্ধা না চারটা একসাথে বান্ধা? বাঁধো হাতে করে নিয়ে যাবো না। না বাইন্দা করতে দিই। আচ্ছা চারটা একসাথে বান্ধা আর একটা একসাথে বান্ধা। ক্যাকটাস এগুলো কি জানো? কি? হলুদ গাছ। হলুদ গাছ। দেখেন ক্যাকটাস গাছ, বেগুন গাছের চারা, বাগান বিলাসে 3-4 রকমের, লেমন গ্রাস দূরে, টমেটো, সব কর্মীরা ব্যস্ত কাজে। দেখি একটু সামনে যাই। এটা কি গাছ মনে হচ্ছে? কক্সবাজার এসে পড়ছি। হ্যাঁ ঝাউ গাছ। ঝাউ গাছ আর কলম কাটে। কই ঝাউ গাছে কলম করতেছে না? ওরা তো পুরা পারলে মানুষের কলম করে ফেলে, দেখছো? হ্যাঁ মানুষ কিনে কই যে ছাইটা দিতে, ওই যে ছাইটা দিচ্ছে জানেন না, এইখান থেকে পুকুর বাইরে এইদিকে পুকুর বাইরে নতুন চারা বেরোবে। তখন এই গাছ মনে করেন যে বড় বের পারবো না, ছোট থাকবো মানে তোমার আম গাছ আম খাইতে আন পর্যন্ত? আমার কাছে হুম আল্লাহ দিলে কি করে না এই কারণে কত আম খাই, কত আম বলতে বেশি একটা খাইনি, কারণ আমি এসে তো কম গেছে বলতে আম হয়েছিল একটা গাছে। এই যে কলম, এটা কি গাছ? এদি জায়গায় জায়গায় কলম। ওরা তো যে গাছ দেখছেন ওই ছোট ছোট বিজনেস সিক্রেট। গাছটা সুন্দর কালার। গতবার আমরা এখানে আসছিলাম, এই যে এই জায়গায় একটা ছিল কুড়ের ঘর মতো, এখান থেকে কিনছিলাম। মানি প্ল্যান্ট দিয়ে হাঁটা যাবে তো না? এই যে হ্যাঙ্গিং ট্রি সুন্দর। হ্যাঁ টাকা এগুলো কত করে? টপ শ 500 টাকা। আচ্ছা টবের দাম 75 টাকা, টবের দাম। ঠিক আছে, এখন ওরা তো ব্যবসা করবে। এই গাছ লাগা দিবেন ভাই, পানি লাগে কম, কোনো কিছু লাগে না, যত্ন লাগে না, হালকা একটু ভিজা ভিজা মাটি। আমার কাছে এই চারা আছে, কিন্তু খালি বারান্দা আছে না, বারান্দা গ্রিলের মধ্যে এরকম দুই একটা এরকম লড়লে দুই একটা পেঁচা দিবেন, দেখবেন যে খালি বাই পুরা বারান্দা গাছ হয়ে যাবে। ওই যে পোলা পাতা গাছ। এই যে এই গাছ লাগাইছি বাসায়, এই যে হ্যাঁ পোলা পাতা গাছ। পোলা পাতা গাছ এরকম কেন?
পোলা পাতা গাছ আমার কাছে মনে হয় না, ফুল গাছ মনে হয়। হ্যাঁ হ্যাঁ ফুল গাছে ঠিক বলছো। এই যে এটা ব্যাক নার্সারি না দিয়ে নাম তো ছিল কলম নার্সারি। ফুলটা খুব সুন্দর তো। মাঠের মধ্যে আছে আম গাছ গুলো, দেখছো? নারিকেল পাতা নিচে আশ্রয় দিছি আমরা, টুপ টুপ বৃষ্টি পড়তেছে। আগে মুরব্বীরা বলতো যে ফল নাকি খাইতে পারে না। করার সিস্টেমটা কি জানেন নি? ভিয়েতনামের নারকেল গাছে নারকেল খাওয়া যায়, তার গাছে তার খাওয়া যায় না। নিচে যে গোড়াটা দেয় না, এই গোড়ার নিচে ওরা পলিথিন টাইপের দেয় কি জিনিস সিস্টেম করে ওরা, যে শিকড় হইতে থাকে, গোড়া ওই জায়গা ভটকার মতন, বাস ফলায় পড়ে। আর কি শিকড় নিচে পজিটিভ দেওয়া রাখলে তো বড় হইতে না পারে। বেশি বড় হয়ে গেলে তো মনে করেন যে শিকড় বেশি মাটির তলায় গেলে উয়ে তো মনে হয় লম্বা হবে খালি, হ্যাঁ জায়গাও বেশি লাগবে। জায়গা মানে তখন বড় হবে বেশি, বড় না অনেক বড় হওয়ার পরে ফল দেবে। ওরা কেমন যেন লাউ চারা, লাউ খাইছে, বাসার মধ্যে লাউ পাতা খাইছে। আরে বাজারে ফটোশুট করার লেগে তো দেখা যায় নার্সারি বেস্ট। লাউ দেয় নাই আপনাদের? দিল না? হ্যাঁ আমি না পেলে তো পাবো। হ্যাঁ হ্যাঁ তেজপাতা আছে। নার্সারি তো সব গাছের মিলন মেলা থাকবো, এটাই স্বাভাবিক। কেমন খেয়েছ? তো চলো পালাও 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 হয়েছে হবে। কি কাশফুল গাছ, এটাই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বা আগস্টে শেষে দিয়ে সব ফুল ফুটবে। এটা কি লজ্জাবতী? হ্যাঁ লজ্জা পেয়ে গেছে। লজ্জাপতি গাছের একটা ইয়ে আছে, গোটা আছে, দিলে সাতকা শৈলে লেগে থাকে। লেবু, ডুমুর ডুমুর আর ডুমুর গাছ, 3 ফুট। আর তিন জৈতুন। সামনে মাঠ, মাঠে খেলা হচ্ছে। ডুমুরের অনেকগুলা জাত আছে। আমাদের কেনাকাটা শেষ। দুনিয়াতে দাম ভিডিও করতে দিচ্ছে না, বলছে আপনি কি ব্লগ করেন, বালতি। অনেক ঝামেলা। সেই জন্য আর কি আজকে আপাতত এখানেই সমাপ্তি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য।